আজ ১৬ই আগস্ট, শ্রী শ্রী ঠাকুরের ১৩৯তম তিরোধান দিবস। তিনি ১৮৮৬ খ্রিস্টাব্দের আজকের দিনে মাত্র ৫২ বছর বয়সে ইহজগতের মায়াবন্ধন ত্যাগ করে দেবলোকে যাত্রা করেন। শ্রী শ্রী ঠাকুরের অকাল প্রয়াণ গভীর শূন্যতা সৃষ্টি করেছিল, যা জগৎবাসীর কাছে এক অভূতপূর্ব ক্ষতি। আধ্যাত্মিক পথপ্রদর্শক এবং মহান শিক্ষককে হারানোর শোকে দিশেহারা অগণিত ভক্তের কাছে যা অপূরণীয়। তিনি তার শিষ্য এবং অনুসারীদের নতুন পথ দেখিয়েছিলেন, যে পথ ধর্ম ও মতবাদের ঊর্ধ্বে। তার সর্বজনীন শিক্ষা বিশ্বব্যাপী এবং সকলের জন্য প্রযোজ্য। তার মৃত্যুতে জগৎবাসীর কাছে সেই শিক্ষা ও পথ প্রদর্শনের অপ্রতুলতা উপলব্ধ হয়েছিল। শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা আজও সাধারণ মানুষের হৃদয়ে সুরক্ষিত এবং তার আদর্শ আজও আমাদের দিশারি। তার মৃত্যুর পরে স্বামীজি রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের আদর্শ এবং শিক্ষা বিশ্বব্যাপী প্রসারিত হতে সক্ষম হয়। শ্রী শ্রী ঠাকুর একজন অত্যন্ত জনপ্রিয় লোকশিক্ষক ছিলেন। ছোট ছোট গল্পের আকারে দেওয়া তার উপদেশগুলি সাধারণ মানুষের কাছে সার্বজনীনভাবে বিস্তার লাভ করেছিল। তিনি মনে করতেন, ঈশ্বর উপলব্ধি মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য, আর এই লক্ষ্যে পৌঁছাতে কাম এবং অর্থ মানুষকে পথভ্রষ্ট করে। তাই তিনি বারংবার কামিনী কাঞ্চন ত্যাগের উপদেশ দিয়েছেন। তিনি বিশ্বজগৎকে মায়া আখ্যায়িত করেছেন। তার মতে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য অর্থাৎ ষড়রিপু জগতের অন্ধকার শক্তি, অবিদ্যা মায়া, যা চেতনাকে কলুষিত করে, ভালো কিছু করার ইচ্ছায় বাধা সৃষ্টি করে। এই অবিদ্যা মায়া থেকে বেরিয়ে আসতে হবে আধ্যাত্মিক গুণাবলী, জ্ঞান, দয়া, শুদ্ধতা, প্রেম ও ভক্তির পথ ধরে, যা সৃষ্টির আলোকময় শক্তির পথ, যা মানুষকে চৈতন্যের সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়ার একমাত্র পথ। শ্রী শ্রী ঠাকুর হিন্দু ধর্মের বিভিন্ন শাখা, যেমন তান্ত্রিকতা, বৈষ্ণবীয় ভক্তি সাধনা এবং বৈদান্তিক সাধনায় দীক্ষালাভের পাশাপাশি ইসলাম ও খ্রিস্ট ধর্মেও দীক্ষা গ্রহণ করেন। এই সকল ধর্মমত অভ্যাস করে তিনি উপলব্ধি করেছিলেন, সকল ধর্মই মানুষকে ঈশ্বরের পথে পরিচালিত করে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যত্র জীব তত্র শিব, অর্থাৎ প্রত্যেক জীবের মধ্যেই ঈশ্বর অবস্থান করছেন। তাই জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা করো। আসুন আমরা শ্রী শ্রী ঠাকুরের এই ছোট্ট উপদেশ পাথেয় করে পথ চলা শুরু করি। অন্তত মানুষকে মানুষ ভাবি। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে ষষ্ঠাঙ্গ প্রণাম জানাই। প্রতিনিয়ত যেন তার চরণাশ্রিত থাকতে পারি। নমস্কার।